কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। 15 জুলাই টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। বেলা 3টার দিকে বিজয় একাত্তর হলের সামনে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান। অনেক শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হয়েছেন। তাদেরকে হামলা করা হয়েছে, অনেকে আহত হয়ে টাইগার পাসগুলো পড়ে আছে। আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের উপর দিয়েছে, আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি, পেছনে পুলিশের ধাওয়া, আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এবং আমরা দর্শক 2 নম্বর গেট এলাকায় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ঘটনা ঘটেছে। আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র, যেখানে 2 নম্বর গেট এলাকায় যেখানে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এবং এই মুহূর্তে ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু তারা পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব। কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে। স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে কিছু করে নাই নাকি? না, এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে। এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। এখানে কথা হচ্ছিল আমাদের গত 9 দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি। এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই, কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে। এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না। গুলি খাইছে একটা। আল্লাহ রে গুলি লাগছে। ভাই এটা শোনেন, এটা সেটা এমন ভাই এই গুলি করতেছে। এই ছবিটার নাম হাজার ভাই
সাইদের বুক তো গুলিতে ঝাঁঝরা হয়েছে। আমাকে ঢাকা থেকে তো হুমকি দেওয়া হয়েছে যে তুমি মানে সরকারি চাকরি করে কিভাবে সরকারের বিপক্ষে এই বক্তব্য দিতে পারো রিপোর্ট দেওয়ার আগেই। কিন্তু স্যার আমি যখন রিপোর্ট ফাইনালি জমা দিতে যাই তখন আসলে বারবার 6 বার চেঞ্জ করার পরে তারপরেও শেষ পর্যন্ত ওনাদের মনোপুত হয় নাই। ভাইস প্রিন্সিপাল স্যার ওই সময় মাহফুজা রহমান স্যার চার্জে ছিল, উনি ছিল, সাচিবের নেতারা ছিল, আরও পুলিশ প্রশাসনের লোকজন ছিল, যাদের সামনে আমাকে বাধ্য হয়ে মানে রিপোর্ট দিতে হয়েছে। কিন্তু ওনারা চেয়েছিল আমি হেড ইনজুরি দিয়ে যেন এটা নিউরোজেনিক শক দেখিয়ে দিই। যারা এখানে আমার যারা ডাক্তার ভাই আছে তারা বুঝতে পারতেছেন, কিন্তু আমি আসলে ওই দিকে যাই নাই। দেখেন যে আমার রিপোর্টে উল্লেখ আছে যে দ্য ডেথ ওয়াজ ডিউ টু অ্যাবভ মেনশন ইনজুরিজ হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল দেখবেন যে ব্রড হেডিংয়ে দেওয়া আছে, এটা লেখা আছে। এবং আরেকটা ব্যাপার, সবাই ভাবতেছে হেড ইনজুরি, আমি কিন্তু হেড ইনজুরি হলে সাধারণত আমরা ব্রেনে রক্তক্ষরণ থাকে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ থাকে, ব্রেন মানে আপনার স্কালবোন ফ্র্যাকচার থাকে। সাইদের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনোটাই ছিল না। আমি আসলে প্রচণ্ড চাপে ছিলাম। এর আগেও আমি যমুনা টিভি, সব টিভিতে সাক্ষাৎকারে বলেছি ওই সময়টা কেমন গেছে। আমার এটাও ভয় দেখানো হয়েছে যে আপনার নামে গোয়েন্দা রিপোর্ট হয়ে গেছে ঢাকায়। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের আগ মুহূর্তে রাজধানীতে ভারী অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে বহু ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ। বেলা 12টায় চানখারপুলে নিরস্ত্র ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেলে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ। খোদ রাজধানীতে দিনে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকা টু লং মার্চ ঠেকাতে ভারী অস্ত্রশস্ত্রে বৃষ্টির মতো গুলি ছোড়া হয় নিরীহ ছাত্র জনতার উপর। আন্দোলনকারী ছাত্র জনতা শাহবাগে যেতে চাইলে তাদের উপর হায়নার মতো হামলে পড়ে পুলিশ গুলি করতে থাকে প্রায় 2 ঘন্টা। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে বারবার নির্দেশ দিতে দেখা যায়। পুলিশের গুলি শেষ হয়ে আসলেও আবারও বাড়ানো হয় গুলির মজুদ। এ সময় পাশেই ঢাকা মেডিকেলে বাড়তে থাকে গুলিবিদ্ধ লাশের সারি। মানুষের লাশ ফেলে ঘাতক পুলিশ সদস্যরা নানা বাজে মন্তব্য করতে থাকেন। একই সময় রাজধানীর যাত্রাবাড়ির পরিস্থিতি আরও ভয়াবহ। ছাত্রদের মার্চ টু ঢাকামুখী লাখো জনতাকে ঠেকাতে পুলিশ কয়েকশো সদস্য ও সাজোয়া যান নিয়ে হঠাৎ করে হামলে পড়ে গুলি বর্ষণ করতে থাকে। নিরস্ত্র আন্দোলনকারীদের উপর কয়েক হাজার রাউন্ড গুলি করে মুহূর্তে কেড়ে নেয় প্রায় অর্ধশত মানুষের প্রাণ। যেন যাত্রাবাড়িতে চলছে পাশবিক হত্যাযজ্ঞ। মুহূর্তেই সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বহু নিরীহ মানুষের লাশ। ভারী অস্ত্রে নির্বিচারে পুলিশকে গুলি ছুটতে দেখা যায় রাজধানীর রামপুরা আফতাবনগর এলাকায়ও। কারফিউ ভেঙে ঢাকা টু লং মার্চে ছাত্র জনতার অভ্যুত্থান রুখে দিতে পুলিশ গুলি করে রামপুরা, সাভার সহ দেশের বিভিন্ন প্রান্তেও। এদিন সারা দেশে শতাধিক মানুষ নিহতের খবর পাওয়া যায়। প্রাণ যায় হাজারেরও বেশি মানুষের, তবুও দমেনি আন্দোলন। দুর্বার গতিতে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষোভ আর প্রতিবাদের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহের স্তূপ, আবার সেই ভ্যানে নির্মমভাবে তোলা হচ্ছে আরেকটি মরদেহ।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোঝা যায় মরদেহের স্তূপের আশেপাশে যারা আছে তারা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ হেঁটে যাচ্ছে। চলুন খোঁজার চেষ্টা করি কী ছিল তাদের পরিচয়। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে ছবিতে দেখতে পাওয়া প্রথমজন সাভার ডিবির পরিদর্শক আরাফাত। দ্বিতীয় জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ফ্যাক্ট চেকাররা এও জানিয়েছেন ঘটনার দিন 5 আগস্ট।